আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব গ্রুপের মধ্যে বাল্ক মেম্বার কিভাবে অ্যাড করে। তো তার জন্য আমরা এখানে আমাদের অ্যাকাউন্টটি আমরা ইনিশিয়েট করে নিব, মানে ব্রাউজারের মধ্যে আমাদের অ্যাকাউন্টটি অ্যাড করে রাখবো। তো আমার অ্যাকাউন্টটি অ্যাড করা নেই, আমি অ্যাড করে নিচ্ছি। তো আপনারাও এইভাবে অ্যাড করে নেবেন, অ্যাড থাকলে ভালো। তো আমরা এটি ক্লোজ করে দিচ্ছি। তো এখানে আমরা গুগল ক্রোম সিএসভি জেনারেটর যেই টুলসটি আছে এটির মধ্যে আমরা আমাদের যে বাল্ক নাম্বারগুলো রেখেছিলাম এক্সেল শিটে, তো ওইটি আমরা এখানে আপলোড করে দেব। তো আমরা এটি সিএসভি ফরম্যাটে সেভ করব আমাদের পিসির মধ্যে। তো আমরা এই লোকেশনে এই ফাইলটি সেভ করে রাখছি। তো আমি লাস্টে সিএসভি টাইপ করে রেখে দিচ্ছি আমার সুবিধার্থে, আমি বুঝতে পারবো। তো আমাদের ফাইলটি সেভ হয়ে গিয়েছে। এটি শুধুমাত্র এই ফাইলটি সেভ করে আপনার গুগল কন্ট্যাক্টে সেভ করার জন্য সিএসভি ফরম্যাটে। তো এখন আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ইমেলটি আপনার ফোনের মধ্যেও আপনি লগ ইন করে রাখবেন, আপনার ফোনের মধ্যে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি যেটার মধ্যে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই যে কন্ট্যাক্টে আমরা আপলোড করব। এখানে আমরা ইম্পোর্ট অপশন আছে বাঁদিকে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব, তারপর সিলেক্ট ফাইল। তো এখানে এই ফাইলটি আমরা ডাউনলোড ফোল্ডারে রেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। আমরা ইম্পোর্টে ক্লিক করব। তো মনে রাখবেন আপনার ফোনের মধ্যে কিন্তু এই ওয়েবের মধ্যে যেই ইমেলটি লগ ইন রাখবেন, জিমেলটি, আপনার ফোনের মধ্যেও সেই সেম জিমেলটি আপনি লগ ইন রাখবেন। তো এইভাবে আমরা ফোল্ডারে আমি কন্ট্যাক্ট লিস্টগুলো আমরা এখানে আপলোড করে দিলাম, নাম্বারগুলো, বাল্ক নাম্বারগুলো এখানে আপলোড করে দিলাম। তো এখন ব্যাকে চলে আসি, আমরা এটা মিনিমাইজ রাখি। তো এখন আমরা ফোনের ফাংশনে চলে আসি, সেটিংসে যাব। তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট যে অপশনটি আছে সেটিংসের মধ্যে অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আমাদের গুগল অ্যাকাউন্টটি আছে। তো এই ইমেলটির মধ্যে কিন্তু আমরা আপলোড করেছিলাম ক্রোম ব্রাউজারে। তো এখানে আমরা কন্ট্যাক্ট আপডেট করব। তো দেখতে পাচ্ছেন জিমেল, তারপর ক্যালেন্ডারটি দিয়ে দিচ্ছি এমনিতেই। তো আপনারা ওইভাবে দিয়ে দিবেন। তো এটি আমরা ক্লোজ করে দিচ্ছি। তো আমরা ফিরে আসলাম ডাব্লিউএস সেন্টারে। তো এখানে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আছে এটির মধ্যে ঢুকবো। আমার কিন্তু কোনো গ্রুপ করা নেই, আমি একটি গ্রুপ ক্রিয়েট করব। অনেকেই সমস্যায় মানে ভুগছেন যে গ্রুপ মেম্বার অ্যাড হয় না কেন, অ্যাড করতে পারতেছি না, প্রবলেম হচ্ছে, ফেল লেখা আসতেছে। তো আমি গ্রুপটি ক্রিয়েট করছি। তো আমরা এখানে একটি লোগো দিয়ে দিব, আমাদের ফটো। তো আমাদের গ্রুপটি হয়ে গিয়েছে। তো আমরা ব্রাউজারটি মিনিমাইজ করছি। তো এখানে আমরা বাল্ক অ্যাড গ্রুপ মেম্বার, এখানে আমরা ক্লিক করে মেইন কাজ শুরু করে দিব। এক্সেল শিটে আমাদের যে বাল্ক নাম্বারগুলো আছে ওইগুলো আমরা আপলোড করব। তো এই ফরম্যাটটি কিন্তু আমরা সিএসভি ফরম্যাটে আপলোড করেছিলাম গুগল কন্ট্যাক্ট লিস্টে। তো আপনারা এই মেইন ফাইলটি আপনারা আপলোড করে দিবেন এখানে এক্সেল শিট। তো এখানে আমরা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি, এখানে আমি তেমন বেশি নাম্বার ম্যানেজ করিনি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই সামান্য কয়েকটি নাম্বার দিয়ে আমি আপনাদেরকে একটি টিউটোরিয়াল দেখাচ্ছি। এখানে ডিফল্ট যেভাবে আছে আমি সেভাবে রাখতেছি। তো আমি এখানে স্টার্টে ক্লিক করব। আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আমাদের গ্রুপগুলো এখানে শো করবে। আমার যেহেতু একটি গ্রুপ আছে, তো এখানে আমি আমার গ্রুপে আমি ক্লিক করছি।
এই যে ক্লিক করে আমরা এখানে সিলেক্ট করে দেব। তারপর এখানে আমরা দেখতে পাবো আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে, এটা রানিংয়ে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, গ্রুপের মধ্যে মেম্বার এড হচ্ছে। তো নাম্বারগুলো আপনারা কিন্তু ভালো করে যাচাই করে নেবেন নাম্বারগুলো অ্যাক্টিভ আছে কিনা। তো আমার নাম্বারগুলো ফ্রেশ আছে, ভালো আছে, আমি চেক করে দেখেছি। এখানে কিছু কিছু নাম্বার আছে আপনার অ্যাড হচ্ছে না, তো যেগুলো অ্যাড হওয়ার এমনিতেই হবে, সমস্যা নেই। তো এখানে আমাদের রেজাল্টটা সেভ আসছে, এখানে সেভ করার কথা বলছে। আমাদের যে রেজাল্ট এখানে মেম্বারগুলো অ্যাড হলো, এটার সম্পূর্ণ রেজাল্ট এখানে পাবো। তো এটি আমি সেভ করে রাখছি। এটা ক্লোজ করে দিচ্ছি। তো এখানে আপনাদেরকে আমি আমার গ্রুপের মেম্বারগুলো আমি দেখাচ্ছি। আমার মানে সত্যি সত্যি মেম্বার অ্যাড হলো কিনা এটি আপনারা লাইভ দেখতে পারবেন। তো এই যে দেখতে পেলেন এখানে কিন্তু এই মেম্বারগুলো কিন্তু অ্যাড হয়েছে আমার গ্রুপে। তো পরবর্তীতে এইভাবে আমি আরও মেম্বার অ্যাড করাতে পারবো। তো এখানে আপনারা এই নাম্বারগুলো ফিল্টার করবেন ভালো করে, যে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, নাম্বারগুলো ভালো করে চেক করে তারপর কাজ করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।